এই আশুরার মাঝে পৃথিবীর সৃষ্টির দিন হতে আশুরা নামক এ দিনের সাথে জড়িয়ে আছে অনেকগুলো ঘটনা। আমি সামনে এই ঘটনার ফজিলতপূর্ণ কথাগুলো বলবো। এখন এই আশুরার মর্যাদা, আশুরার সম্মান, আশুরার আমল আল্লাহ তাআলা আমাদের জন্য কি দিলেন ভালো করে বোঝেন। এই মুহররম মাসে রোজা রাখা হলো একটা ফজিলত কাজ, কথা ঠিক কিনা? আবার মুহররমের 10 তারিখ রোজা রাখা এটা হলো আরেকটা ফজিলতের কাজ। এই মুহররম, এই আশুরার রোজা 4টা ধাপে আসছে। কয়টা ধাপ? কয় ধাপ? 4টে ধাপে উম্মতে মুহাম্মাদি এটা পালন করছে। নবীজি যখন মক্কায় ছিলেন তখন তিনি আশুরার রোজা রাখেন। তখন তিনি কি করেন? তখনও তিনি আশুরার রোজা রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাম আশুরার রোজা রাখছেন, সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল আলাইহিস সালাম আশুরার রোজা রাখছেন, হাদিসে পাওয়া যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরার রোজা রাখেননি? কথা বলেন। তাইলে আশুরার রোজাটা অনেক নবীরা রেখেছেন। আমাদের রাসূল যখন মক্কায়, কুরাইশরা তখন এই আশুরার রোজা রাখে। কুরাইশদের সঙ্গে রাসূল এই আশুরার রোজা রেখেছেন। আমার ভাইরা, তাহলে রাসূল যখন মক্কায় থাকেন তখন কি করলেন? আশুরার রোজা রাখছেন। কুরাইশরা তখন রোজা রাখছিলেন। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের রোজা রেখেছিলেন, ইসমাঈল আলাইহিস সালামের রোজা রেখেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনে হানিফকে কুরাইশরা অনুসরণ করত। অনুসরণ করতে যায় এই রোজা তারা পান, তখন তারাও এই রোজা কি করেন। তখনও ইসলাম যুগ আসেনি, ইসলাম যুগের একটু আগে। তো মক্কায় রাসূল আশুরার রোজা রাখা শুরু করলেন। এটা আসছে বুখারী শরীফ হাদিস নাম্বার 2002। কত? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলিয়াতের যুগে কুরাইশগণ আশুরার রোজা পালন করত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই রোজা পালন করতেন। তাহলে বোঝা গেল রাসূল যখন মক্কায় তখন এই রোজা কি করেন? পালন করেন। কিন্তু তখনও রাসূল এই রোজা অন্য কাউকে পালন করতে নির্দেশ দেননি, আদেশ করেননি। দ্বিতীয় নম্বরে এ রোজার দ্বিতীয় ধাপটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখেন ইহুদিরা রোজা রাখে। কারা? তাহলে রাসূল মক্কায় রাখলেন, এবার কোথায় আসলেন? মদিনায়। মদিনায় এসে দেখেন ইহুদিরা রোজা রাখে। তখন ইহুদিদেরকে রাসূল জিজ্ঞাসা করলো, তোমরা এটা কিসের রোজা রাখো? তখন ইহুদিরা বলল যে আমরা মুসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন, সাগর পাড়ি দিয়েছিলেন, আল্লাহ পথ তৈরি করে দিয়েছিলেন, এই জন্য তিনি শুকরিয়া আদায় হিসেবে রোজা রাখেন মুসা আলাইহিস সালাম। আমরা তাকে অনুসরণ করি, সেই অনুসরণের ক্ষেত্রে আমরাও কি করি? রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের থেকে মুসা আমার সবচেয়ে নিকটবর্তী, আমার ভাই। মুসাকে আমরাও অনুসরণ করি, এটা আমরা অনুসরণ করার যদি যোগ্য উচিত, সেই হিসেবে রাসূল নিজেও মদিনায় যেও রোজা রাখা শুরু করলেন। এবং ওই সময় মদিনায় যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল, রাসূল তখন এই আশুরার রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। তাহলে নির্দেশ পাওয়া গেল কোথায়? যে মক্কায় থাকা অবস্থায় কোনো নির্দেশ ছিল না। বুখারী হাদিস নাম্বার 2004। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করে। তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এ দিনে রোজা পালন করো কেন? তারা বলল, এতে উত্তম দিন, এত হলো অনেক উত্তম দিন, মর্যাদাপূর্ণ দিন। এদিনে আল্লাহ বনি ইসরাইলকে তাদের শত্রু কবল থেকে নাজাত দান করে ফেলেন, নাজাত দান করেন। ফলে মুসা আলাইহিস সালাম রোজা পালন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের অপেক্ষা মুসার অধিক নিকটবর্তী।
এরপর তিনি এদিন রোজা পালন করেন এবং রোজা পালনের নির্দেশ দেন। বুখারী হাদিস নাম্বার 2000 কত 4। এরপরে মদিনায় থাকা অবস্থায় দ্বিতীয় যে হাদিসটা আসছে, আন আবি মুসা ক্বালা ইয়ামু আশুরা তাআদ্দুল ইয়াহুদ ঈদা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসুমুহু আনতুম। আবু মুসা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আশুরের দিনকে ইহুদিগণ ঈদ উৎসবের দিন মনে করত। কিসের দিন মনে করত? ঈদ উৎসব মনে করত। তারা এত আনন্দ ফুর্তি করত। কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের